ইউটিউব অথবা ফেসবুক স্ক্রল করলে আজকাল সবারই চোখে পড়ে খুবই ভাইরাল একটা পাকিস্তানি ডিশ, আর সেটা হচ্ছে পেশোয়ারি গোস্ত অথবা নামকিন গোস্ত, যে যেই নামেই ডাকেন না কেন। এই ডিশটি খেতে নাকি খুবই মজার আর খুবই কম মশলায় রান্না করা হয়। এখনো আমার এই ডিশটি খাওয়ার সুযোগ হয়নি, তো আজকে আমি চিন্তা করলাম এই ডিশটি রান্না করব। আর রান্না করতে করতে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব, আর টেস্ট করার পর আপনাদের আমি অনেস্টলি রিভিউ দিব আসলে এর টেস্ট কেমন। নল্লি সহ এই ডিশটি রান্না করলে এর টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি এখানে একটা নল্লি নিয়েছি আর হাড় ও চর্বি সহ মোট 2 কেজি মাংস নিয়েছি। তো এই মাংসগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে প্রায় 30 মিনিটের মতো মেরিনেট করে রাখছি। আর মেরিনেট হয়ে যাওয়ার পর এই মাংসগুলো সরাসরি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এই ডিশটি রান্নার জন্য 7 থেকে 8টির মতো আস্ত পেঁয়াজ নিয়েছি, 5টির মতো আস্ত রসুন নিয়েছি, 3টি টমেটো নিয়েছি, আর এগুলোকে সমান 2 ভাগে ভাগ করে কেটে তারপর রান্নায় ব্যবহার করছি। 2 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি, আর এই আদা কুচি করে রান্নায় ব্যবহার করছি। কিছু আস্ত গোলমরিচ দিচ্ছি, আর দিচ্ছি 5 থেকে 6 চা চামচ পরিমাণে ঘি। এই ডিশটির স্বাদ এতটা ইউনিক হওয়ার কারণ হলো এখানে প্রচুর পরিমাণে ঘিয়ের ব্যবহার করা হয়। তবে আপনারা যদি ঘিয়ের ব্যবহার কম করতে চান তাহলে পুরো রান্নাটি সয়াবিন তেল দিয়ে রান্না করে নেবেন। আর রান্নার শেষের দিকে মানে ডিশটি চুলা থেকে নামানোর আগ মুহূর্তে 4 থেকে 5 চা চামচ পরিমাণে ঘি দিয়ে সব একসাথে মিক্স করে তারপর চুলা অফ করে দিবেন। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে একটু পরপর নেড়ে দিচ্ছি, আর প্রপার ভাবে সেদ্ধ হওয়ার জন্য এগুলোকে ঢাকা দিয়ে রাখছি। এভাবে প্রায় 30 মিনিটের মতো মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, আর একটু পরপর নেড়ে চেড়ে দিবেন। যখন দেখবেন মাংসগুলো থেকে সব পানি বের হয়ে গিয়েছে তখন এর মধ্যে আলু অ্যাড করে নেবেন। তো আমি এখানে 7 থেকে 8টির মতো আস্ত ছোট সাইজের আলু এই রান্নার মধ্যে ব্যবহার করছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রান্না করছি, আর একটু পরপর নেড়ে দিচ্ছি। যখন দেখবেন মাংসের পানি শুকিয়ে গেছে আর টমেটো আর পেঁয়াজগুলো প্রায় গলে গলে এমন ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে বেশ কিছু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটু পরপর নেড়ে দিচ্ছি। আর মাংসগুলো প্রপার ভাবে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, যখন দেখবেন মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে 6 থেকে 7টির মতো আস্ত নাগামরিচ এখানে অ্যাড করছি। আমার কাছে নাগামরিচের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, সেই জন্য আমি এই রান্নার মধ্যে নাগামরিচ অ্যাড করছি। তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আর নাগামরিচের স্ট্রং একটা ফ্লেভারের জন্য প্রত্যেকটা নাগামরিচকে এভাবে কেচি দিয়ে কেটে দিচ্ছি, তারপর রান্নায় ব্যবহার করছি। আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে নাগামরিচের সুন্দর একটা ফ্লেভার পুরো রান্নার মধ্যে চলে আসে। আর লবণ যদি প্রয়োজন হয় তাহলে আরো একটু লবণ অ্যাড করে নেবেন। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। নামানোর আগে আবারও 5 থেকে 6 চা চামচ পরিমাণে ঘি এখানে অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই রান্নাটিতে অনেকেই বেশি ঝোল খেতে পছন্দ করে। যারা বেশি ঝোল খেতে পছন্দ করে তারা ঝোলের পরিমাণটা আরো একটু বেশি রাখবেন। তো আমার কাছে ঝোলের পরিমাণটা এমনই ভালো লাগে, সেই জন্য আমি ঝোলের পরিমাণটা এমনই রেখেছি। রান্না শেষ, নামানোর ঠিক আগ মুহূর্তে বেশ কিছু পরিমাণে ধনেপাতা কুচি এখানে অ্যাড করে সবকিছু একসাথে মিক্স করে তারপর চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল বর্তমান সময়ের খুবই ভাইরাল একটি রান্না, আর সেটি হচ্ছে পেশোয়ারি গোস্ত। এই রান্নাটির মাংস এমন নরম ভাবে সেদ্ধ করতে হবে, এই যে দেখেন এভাবে যদি চাপ দেওয়া হয় তাহলে মাংস কিন্তু একদম গলে যাবে। মানে মাংস আস্ত থাকবে, কিন্তু আমি যখন বাইট করব তখন মুখে দিলেই মাংস গলে যাবে। আর এই যে দেখেন ঝোল, মানে ঝোল থেকে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে কি বলবো। আমি এই রান্না শেষ করার পরে যখন আমি টেস্ট করেছি, টেস্ট করার পর আমি আপনাদের যদি অনেস্টলি রিভিউ দেই তাহলে আমি বলবো যখন আমি রান্না শুরু করেছিলাম শুরুর দিকে ঘি দিয়ে যখন মাংসটা ভাজছিলাম আমার কাছে কিন্তু ফ্লেভারটা খুব একটা ভালো লাগেনি। আমি খুবই কনফিউশনে ছিলাম যে রান্নাটা কেমন হবে, কিন্তু রান্নার শেষের দিকে যখন আমি নাগামরিচ আর ধনেপাতা অ্যাড করেছিলাম এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল কি বলবো। আর খাওয়ার পর একটা ডিফারেন্ট স্বাদ পেয়েছিলাম। বিশেষ করে আমার কাছে ঝোলটা খেতে খুবই মজার লেগেছে। তো এটি রুটি অথবা পরোটার সাথে খেতে বেশি মজার হবে। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।